ফরজ গোসলের সময় প্রথমে 3 বার করে হাত ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে তারপর সমস্ত শরীরে পানি ঢেলে দিয়ে শেষে পা ধুয়ে নিলে ফরজ গোসল হবে কিনা? ফরজ গোসল আমরা কিভাবে করব এ বিষয়ে আমরা অনেক আগে বারবার বলেছি, আবারও বলি যদি প্রশ্ন করেছেন। ফরজ গোসলের জন্য প্রথম কাজ হলো শরীর বা কাপড়ে যদি কোনো জায়গায় নাপাক লেগে থাকে, বীর্য বা কোনো নাপাক লেগে থাকে, তাহলে আগে প্রথমে সেটা ধুয়ে ফেলবে। সেটা কি করতে হবে? আগে ওই জায়গাটা পুরোটা না, কাপড়ে কোন অংশে লাগছে ওইটাকে ধুয়ে ফেলবে, শরীরে কোন অংশে লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন। এটা হলো প্রথম কাজ। এরপরের কাজ হলো অজু করতে যেভাবে 2 হাতের কবজি, কুলি, নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা যতটুকু আছে এর দূর পরিমাণ করবেন, শুধু পাও ধোয়াটা বাকি রাখবেন। আর কুলির সময় সাধারণ অজুর কুলি চলবে না, কুলি করতে হবে গড়গড়া করে, ভালো করে, বুঝতে পারছেন? নাকে পানিও দিবেন ভালো করে। এরপরে আপনার শরীরে আপনি পানি ঢালেন, মাথায় কাঁধে পানি ঢালেন, 3 বার কমপক্ষে ঢালেন এবং ভালো করে ডলেন। বের হওয়ার সময় পাউটা ধুয়ে বের হয়ে যান। অজু প্লাস গোসল একসাথে হয়ে গেছে, প্যাকেজ। কথা কি বুঝাতে পারছি? অনেকে আছে গোসল শেষে আবার বিসমিল্লাহ করে অজু ধরে, আছে না নাই? এটা ভুল কাজ। হ্যাঁ, গোসল করতে করতে আপনার বায়ু বের হয়েছে, আবার অজুটা ভেঙে গেছে, তাহলে ভিন্ন কথা। মাঝখানে গোসলের মাঝখানে তাহলে আবার নতুন করে অজু করবেন। আর যদি এরকম কিছু না হয় তাহলে অজুর সাথে গোসলের সাথে অজু অটোমেটিক হয়ে গেছে। এটা হলো সুন্নত তরিকার গোসল। ফরজ গোসল এরকম, আর নফল গোসল জুমার দিন গোসল করা সুন্নত। সেই গোসল আপনি করতে গেছেন, এখন তো শরীরে নাপাক লাগে নাই, তাহলে তো নাপাক ধোয়ার ব্যাপার নাই।